কাবুলে বৃহস্পতিবার রাতে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে শহরের পূর্বাঞ্চলীয় জেলা ৮। স্থানীয় সময় রাতের দিকে দুটি শক্তিশালী বিস্ফোরণ ঘটে রাজধানীর আব্দুল হক স্কয়ারের কাছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিস্ফোরণের পরপরই গোলাগুলির শব্দ শোনা যায়। পুরো এলাকা ঘিরে ফেলে আফগান বাহিনী। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি ছিল পাকিস্তানের একটি লক্ষ্যভিত্তিক বিমান হামলা। লক্ষ্যবস্তু ছিল তেহরিক-ই-তালিবান পাকিস্তান টিটিপির প্রধান নূর ওয়ালি মেহসুদের আস্তানা। বিভিন্ন আঞ্চলিক সূত্র বলছে মেহসুদ হয়তো এই হামলায় নিহত হয়েছেন, তবে এখনও পাকিস্তান বা আফগানিস্তানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি। স্থানীয় গণমাধ্যম ও আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপির প্রতিবেদনে জানা গেছে, বিস্ফোরণের পর কাবুল জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কয়েকটি এলাকায় মোবাইল ফোন সেবা বন্ধ হয়ে যায়। বাসিন্দারা জানান, তারা আকাশে ড্রোন ও যুদ্ধবিমান উড়তে দেখেছেন। তালেবান মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লেখেন, কাবুল শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে, তবে কেউ আতঙ্কিত হবেন না। তদন্ত চলছে, এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এই বার্তার পরও শহরে উত্তেজনা কমেনি। কাবুলের আব্দুল হক মোড় ও আশপাশি এলাকা বন্ধ করে দেয় তালেবান প্রশাসন। ফলে শহরে যানজট ও বিশৃঙ্খলা দেখা দেয়। আঞ্চলিক গণমাধ্যম আমু টিভি জানিয়েছে, হামলার মূল লক্ষ্য ছিলেন টিটিপির প্রধান নূর ওয়ালি মেহসুদ। তার সঙ্গে ঘনিষ্ঠ সহযোগী কারি সাইফুল্লাহ মেহসুদ ও খালিদ মেহসুদও হামলার সময় সেখানে থাকতে পারেন। ধারণা করা হচ্ছে, তাদের ব্যবহৃত একটি ল্যান্ডক্রুজার গাড়ি হামলায় ধ্বংস হয়। নূর ওয়ালি মেহসুদ 2018 সালে টিটিপির নেতৃত্ব গ্রহণ করেন। পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর ওপর অসংখ্য হামলার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ইসলামাবাদ দীর্ঘদিন ধরে আফগানিস্তানকে অভিযোগ করে আসছে টিটিপির সদস্যরা সেখানে আশ্রয় পাচ্ছে। পাকিস্তানের শীর্ষ সংবাদ মাধ্যমগুলো ঘটনাটি ব্যাপকভাবে প্রচার করছে। ডন জানায়, কাবুলে পাকিস্তানি বিমান হামলায় সন্ত্রাসী লক্ষ্যবস্তু ধ্বংস হয়েছে। দ্য এক্সপ্রেস ট্রিবিউন এবং দ্য নিউজ ইন্টারন্যাশনাল একই সুরে বলছে, শক্তিশালী দুটি বিস্ফোরণ শোনা গেছে, আকাশে ড্রোন দেখা গেছে, তবে হতাহতের সংখ্যা বা পরিচয় নিয়ে নিশ্চিত কিছু জানা যায়নি। এদিকে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ কয়েকদিন আগেই আফগান তালেবানকে সতর্ক করেছিলেন। তিনি বলেছিলেন, টিটিপিকে আশ্রয় দেয়া হলে ইসলামাবাদ ব্যবস্থা নেবে। তালেবান প্রশাসন এখন পর্যন্ত হামলাটিকে অজ্ঞাত বিস্ফোরণ হিসেবে বর্ণনা করছে। তারা পাকিস্তানের নাম উল্লেখ করেনি। আফগান কর্মকর্তারা বলছেন, কোনো বিদেশি হামলা হয়েছে এমন প্রমাণ তারা পাননি। তবে কূটনৈতিক সূত্রগুলো বলছে, যদি নিশ্চিত হয় যে পাকিস্তান কাবুলে বিমান হামলা চালিয়েছে আর টিটিপির প্রধান নিহত হয়েছেন, তাহলে এটি হবে আফগান ভূখণ্ডে পাকিস্তানের বিরলতম সামরিক অভিযান। বিশ্লেষকরা সতর্ক করছেন, এই হামলা যদি সত্যি প্রমাণিত হয়, তাহলে টিটিপির প্রতিশোধ নিতে পারে। এতে পাকিস্তান ও আফগানিস্তানের সম্পর্ক আরও অবনতি ঘটবে। সীমান্তবর্তী এলাকায় সহিংসতা বাড়ার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বর্তমানে কাবুলে নিরাপত্তা জোরদার করা হয়েছে। শহরের বিভিন্ন মোড়ে তালেবান বাহিনী টহল দিচ্ছে। স্থানীয়দের মধ্যে এখনও আতঙ্ক বিরাজ করছে। তবে সরকারের দিক থেকে এখনও চূড়ান্ত কিছু বলা হয়নি। সবাই অপেক্ষা করছে নূর ওয়ালি মেহসুদের মৃত্যুর খবরটি সত্যি কিনা সে আনুষ্ঠানিক ঘোষণার জন্য।